বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি একটা রেসিপি করছি, যেটা চিকেন চাউমিন। তো চিকেন চাউমিন বানানোর জন্য এখানে আমার লাগছে যে চাউমিনটা আমি ঠান্ডা জলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ঠান্ডা জলে ভেজালে রিস্ক থাকে না কোনো ঘেঁটে যাওয়ার। তো আমি ঠান্ডা জলে ভিজিয়ে চাউমিনটা রেডি করে নিয়েছি। আর এখানে এই যে বাঁধাকপি কুচি, টমেটো কুচি, এখানে আছে ধনেপাতা কুচি, মটরশুঁটি কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর পেঁয়াজ কুচি আছে, আদা রসুন কুচি আছে, এখানে ধনে গুঁড়ো, লবণ, এখানে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি ডার্ক সোয়া সস, টমেটো সস। তো চলুন আমি চাউমিনটা রেডি করে দেখাই। আর এখানে এই যে চিকেন নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি, আর এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি। তো আমি আগে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চলুন চিকেনটা প্রথমে এই যে আমি পুরো ডিমটা দেবো না, অল্প মাংস আছে তো হাফ ডিমের গোলাটা দিয়ে দিলাম। তো এবার আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো লবণ, আর দিচ্ছি ডার্ক সোয়া সস, আর এই যে কর্নফ্লাওয়ার আর যে ময়দাটা রেখেছি এটা এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে মিনিট কুড়ি রেখে দেবো। তো চলুন এটা আমি মাখিয়ে নিই। তো চিকেনটা এই যে আমি ম্যারিনেট করে নিয়েছি, সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি এখন এই যে কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি এখন বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তার আগে আমি আদা রসুন কুচিটা আগে দিই, এখানে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য রসুন কুচি আর আদা কুচিটা আগে দিয়ে দেবো। রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। তো এটা একটু হালকা করে নেড়ে নিই। তো এর মধ্যে এখন পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর সাথে সাথে আমি বাঁধাকপি, কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এই যে দেখুন বাঁধাকপিটা পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে নিয়েছি, আর একটু সামান্য নেড়ে নেবো। আর এর মধ্যে আমি দিয়ে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো মটরশুঁটিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে গাজর, বিন কড়াই, ক্যাপসিকাম দিতে পারেন, তো আমার কাছে একটু নেই, তাই জন্য আমি এটা স্কিপ করেছি। এই বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা আমি বানাচ্ছি। আর একটু ভাজা ভাজা করে নেব। তো আমি এর মধ্যে এখন কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো আর দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি একটু লবণ। তো এটা এখন ভালো করে মিক্স করে নেব। তো বাস এই যে আমার একটু ডিম ঢুকেছিল, সেই ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেবো সোয়া সস, এই যে ধার দিয়ে সোয়া সস একটা দিয়ে দিলাম। তো এটা এবার ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নিই। এখন আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। তো
চলুন, এই যেটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনটা তেলে ফ্রাই করে নেবো উল্টে পাল্টে। তো কড়াইয়ের মধ্যে এই যে সাদা তেল দিয়ে দিলাম, কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে চিকেনটা এবার ফ্রাই করে নেব। চলুন, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই যে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা উল্টে পাল্টে আমি ভেজে নেব, ফ্রাই করে নেব। তো চিকেনটা এইভাবে ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। চিকেনটা আমি যে উল্টে দিয়েছি, এইভাবে আস্তে আস্তে উল্টে ফ্রাই করে নিতে হবে, হালকা লাল লাল করে ফ্রাই করে। চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফ্রাই করে নিয়েছি। তো এটা আমি তুলে নেব। এই যে চিকেনটা ফ্রাই করে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি এই যে চাউমিনটা দিয়ে দেবো। এখানে চাউমিনটা দিয়ে একটু ফ্রাই করে নিই, কারণ আমার তো সবজিটা রেডি করাই আছে। আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম, এটা এখন চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দিলাম। আর এই যে ধনে পাতা কুচি, আর একটু লবণ। তো এটা আমি ভালো করে মিক্স করে নেব। তো এই যে একটু আমি ভিনিগার দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা ম্যাগি মশলা, আর একটু চাট মশলা। আর এর মধ্যে এখন ভেজে রাখা হয়েছে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে আমি এবার মিক্স করে নেব। চিকেন চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। তো এই যে দেখুন, আমার চিকেন চাউমিন রেডি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।